আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আচ্ছা, ঋণ থাকলে যাকাত দিতে হবে কিনা? আমাদের অনেক ভাইয়েরা এই বিষয়টা খুবই জানতে চান যে ঋণ থাকলে যাকাত দিতে হবে কিনা। এই বিষয়টা বোঝার আগে আমাদের বুঝতে হবে ঋণ হচ্ছে টোটাল দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে যে আপনি আপনার পারিবারিক প্রয়োজন পূরণ করার জন্য যে ঋণ নিয়েছেন, এটা হলো প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে আপনার ব্যবসা ডেভেলপ কিংবা ফ্যাক্টরি ডেভেলপ করার জন্য আপনি ঋণ নিয়েছেন, এটা হলো দ্বিতীয় প্রকারের ঋণ। তাহলে আপনি কোনটি নিয়েছেন একটু মিলিয়ে দেখেন তো। যদি প্রথমটি আপনি নিয়ে থাকেন, তাহলে যাকাত দেওয়ার সময় আপনি যখন যাকাত দিবেন, হিসাব করার সময় আপনি আপনার ঋণটা আপনার মূল সম্পদ থেকে মাইনাস করার পরে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে, আর যদি না থাকে তাহলে তো হবেই না। এটা হলো প্রথম প্রকার। কিন্তু দ্বিতীয় প্রকারের যে ঋণটা, সেটা হচ্ছে যাকাতের হিসাব করার সময় আপনার এই ঋণটা মূল সম্পদ থেকে মাইনাস করার কোনো সুযোগ নেই। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রথম প্রকার যে ঋণটা পারিবারিক প্রয়োজন পূরণ করার জন্য যে ঋণটা, এটার জন্য একটা সুযোগ হলো যাকাতের হিসাব করার সময় আপনি এই ঋণটা কি করবেন, মাইনাস করে দিবেন। হ্যাঁ, তখন দেখা যাবে যে যতটুকু আছে ততটুকু নিসাব থাকলে আপনার যাকাত ফরজ হবে, আর নয়তো বা হবে না। কিন্তু ব্যবসার বিষয়ে, ব্যবসা ডেভেলপ করার জন্য যে ঋণটা আপনি নিয়েছেন, সেটা আবার যাকাতের হিসাবের সময় মাইনাস করার কোনো সুযোগ নেই। আপনার মূল সম্পদ যতটুকু আছে ততটুকুর উপরে যাকাত দিতে হবে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন আপনি। কিন্তু ব্যবসার জন্য ঋণ নিয়েছেন এই অজুহাত দিয়ে যে আপনি মাইনাস করে আপনি হিসাব দেখাবেন যে না, আমার কাছে তো আর, আমি তো এত টাকা ঋণই, আমার কাছে তো আর টাকা থাকে না, তাহলে ওইটা সুযোগ নেই। ইসলাম আপনাকে সুযোগটা দেয়নি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দ্বিতীয় নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে পাওনা টাকা যাকাতের নিয়তে মাফ করে দিলে যাকাত আদায় হবে কিনা। ধরেন যে আপনি একজনের কাছ থেকে 10,000 টাকা পাবেন, খুবই গরিব মানুষ, তো এখন সে 10,000 টাকা দিতে পারছে না আপনাকে। তো এখন এই মুহূর্তে আপনার যেহেতু যাকাত দেওয়ার সময় হয়েছে, আপনি চিন্তা করলেন যে এই ব্যক্তিটা যেহেতু আমার টাকা পরিশোধ করতে পারছে না, গরিব মানুষ, তাহলে আমি তাকে যাকাত দিয়ে দেই। তাহলে আমি তাকে যাকাত হিসেবে টাকাটা দিয়ে দিই। হ্যাঁ, যে টাকাটা তার থেকে আমি পাবো, এটা তাকে যাকাত হিসেবে দিয়ে দিলাম। ধরেন আপনি এভাবে বললেন, ভাইজান আপনার থেকে যে টাকাটা আমি পাবো সেটা আপনাকে আমি যাকাত হিসেবে দিয়ে দিলাম, আপনাকে টাকাটা দিতে হবে না। এভাবে কি আপনার যাকাত আদায় হবে? শরীয়ত বলছে না, এভাবে আপনার যাকাত আদায় হবে না। কারণ হচ্ছে আপনি যখন তাকে টাকাটা দিয়েছিলেন তখন এটা যাকাতের নিয়ত করে দেননি, যার কারণে আপনার যাকাত আদায় হবে না। হ্যাঁ, যদি এখানে আপনি যাকাত আদায় করতে চান, তাহলে সবচেয়ে সুযোগ হলো আপনি তাকে যাকাতের টাকা দিয়ে দিবেন। আপনি তাকে আপনার যাকাতের টাকা দিয়ে দিবেন। যাকাতের টাকা দেওয়ার পর আপনি বলবেন, ভাইজান আপনার কাছ থেকে যে আমি 10,000 টাকা পাইতাম, এটা এবার আপনি পরিশোধ করে দেন। তাহলে এখন কি হলো যে আপনি আপনার টাকাও পেয়ে গেলেন, সেও পরিশোধ করার সুযোগ পেল, এবং আপনার যাকাতটাও আদায় হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে স্বর্ণ যদি নিজে ব্যবহার করে তাহলে সেটা যাকাত দিতে হবে কিনা। স্বর্ণ আপনি ব্যবহার করেন কিংবা না করেন, আপনি ঘরে এমনিতেই রেখে দেন বা ব্যবহার করেন, যেভাবেই রাখেন না কেন, আপনার সেই গোল্ডের যাকাত দিতে হবে যদি নিসাব পরিমাণ গোল্ড থাকে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। সামনে আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।